শেখ হাসিনা যে অত্যাচার করেছেন, শেখ হাসিনা যে নিপীড়ন করেছেন, শেখ হাসিনার সোনার ছেলেরা যেভাবে চাঁদাবাজি করেছেন, জুলুম করেছেন, হাট দখল করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, বাসাবাড়ি লুট করেছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি কি আপনারা দেখতে চান? তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে, যাতে করে ওই সন্ত্রাসীরা কোনোভাবেই মাথা চাড়া না দিয়ে উঠতে পারে। আমি জানি আমার দলের কোনো নেতাকর্মী এই অনাচারে লিপ্ত হতে পারে না। যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রয়েছে, যিনি তরিকুল ইসলামের জীবন থেকে রাজনীতি শিখেছেন, তিনি কোনো মানুষের বিপক্ষে, মানুষের বিপরীতে, মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেন না। আমি বিশ্বাস করি বিএনপি অঙ্গনের সহযোগী সংগঠনের ভাইরা জনগণের কাতারে আছে, জনগণের পাশে রয়েছে। কিন্তু সমাজ যখন নষ্ট হয়ে গেছে, এই ঘুরে ধরা সমাজে বলতে কোনো দ্বিধা নেই, যখন ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা বেড়ে গেছে, হয়তোবা আমারও কোনো সহকর্মী, আমারও কোনো সহযোদ্ধা প্রলোভনে পড়ে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হয়তোবা কারো কারো দিকে চোখ রাঙাতে পারে, হয়তো কারো দিকে ক্ষতির কারণ হতে পারে। আপনারা নির্ভয়ে, আপনারা নিশ্চিন্তে সেই তথ্য আমার ইউনিয়ন বিএনপি এবং সদর উপজেলা বিএনপির কাছে দিবেন। ইংরেজিতে একটি কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। আমি ওই সন্ত্রাসীদের শায়েস্তা করবার আগে আমি আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদেরকে আইনের হাতে তুলে দেব। যে অনাচার আওয়ামী লীগ করেছে, সেই অনাচারে বিএনপি করতে পারে না, করতে আমরা দেব না ইনশাল্লাহ। হরিপতপুরের মানুষ বারংবার বিএনপির সমর্থিত প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন, সেটি মেম্বারই হোক, সেটি চেয়ারম্যান হোক, সেটি উপজেলা পরিষদের জনপ্রতিনিধি হোক, কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক। তাই এই হরিপুর ইউনিয়নবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়ে গেছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা হরিপুর ইউনিয়নবাসী এই 7 মাইল বাজারের ব্যবসায়ীদেরকে, আমার সনাতন ধর্মাবলম্বী মা বোন, দিদি, কাকা, বৌদিদের নিরাপত্তা দিতে আমরা বাধ্য। এটি আমাদের কাছে আমানত ছিল। বাংলাদেশ আমাদের সকলের দেশ। আমি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেত্রীর মতো মনে করি না এটা বাপ দাদার সম্পত্তি। তাই সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা সকলকে নিয়ে নিতে চাই। আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা দাপিয়ে বেরিয়েছেন, আমি জানি আপনারা আমাদের অনেক অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তরিকুল ইসলামের কর্মীরা কোনো প্রতিশোধ নেবে না। কিন্তু জনগণ প্রতিশোধ নেবে কিনা আমি জানি না। আর তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলবো, দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা দেন, যাতে করে কোনো জনবিস্ফোরণ না ঘটতে পারে। আমি গতকাল প্রেস ব্রিফিংয়ে বলেছি, আজও আমি এই 7 মাইল বাজারে দাঁড়িয়ে বলতে চাই পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে, আপনাদেরকে অবিলম্বে সকল বৈধ অস্ত্র জমা দেবার ব্যবস্থা করতে হবে। কারণ বৈধ অস্ত্র গত 17 বছরে অবৈধ কাজে ব্যবহৃত হতে আমরা বারংবার দেখেছি, এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আপনাদেরকে অবিলম্বে শুরু করতে হবে। ব্যবসায়ী ভাইরা, আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনার ব্যবসা পরিচালনা করবেন। আপনাদের সামনে যদি কেউ দাঁড়ায়, আপনাদেরকে অনিষ্ট করবার চেষ্টা করে, আমার এখানকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে আপনারা জানাবেন। আমরা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারটি দেখভাল করবার চেষ্টা করব।